ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএন সাইবার। এসএন সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি কোনো একটা বা দুটো নয়, একসঙ্গে একগুচ্ছ চাকরির ইনফরমেশান নিয়ে, যেগুলো 7ই ফেব্রুয়ারি কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তোমরা যারা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিতে যাচ্ছ আগামী 1 তারিখ এবং 8 তারিখ, তোমাদের জন্য থাকছে এক সেট মডেল প্রশ্নোত্তর, যেগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষার জন্যই খুব 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 গুরুত্বপূর্ণ। তো পরীক্ষার আগে অবশ্যই এই মডেল প্রশ্নোত্তরের সেটটা একবার হলেও প্র্যাকটিস করে নিও। আচ্ছা, ভিডিওর মেন পার্টে যাওয়ার আগে একটা বিষয় না বললেই নয়, যেটা হচ্ছে টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে। অনেক রোমাঞ্চকর ম্যাচ হচ্ছে। খেলা দেখতে ভালো লাগে, এটা স্বাভাবিক, কিন্তু মনে রাখবে এই খেলা তোমার ভবিষ্যৎ গড়বে না, তোমার পড়াশোনাই তোমার ভবিষ্যৎ গড়বে। আজ ওয়ার্ল্ড কাপ চলছে, কাল আইপিএল আসবে, পরের দিন আরও অন্য কিছু আসবে। এইভাবে যদি তুমি সময়গুলোকে নষ্ট করে ফেলো, একসময় দেখবে সব শেষ হয়ে গেছে, কিন্তু তুমি সেই আগের জায়গাতেই পড়ে আছো, কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। আজ যদি তুমি নিজের ওপর কন্ট্রোল রাখতে পারো, কাল তোমার সাফল্য তোমার দরজায় কড়া নাড়বে। আজ কষ্ট করলে কাল গর্ব হবে, আজ পরিশ্রম করলে কাল সম্মান পাবে। খেলা তোমায় কিছু দেবে না, তোমার কাছ থেকে তোমার মূল্যবান সময়টা কেড়ে নেবে। তাই খেলায় না ডুবে থেকে নিজের স্বপ্নের দিকে মন দাও। তোমার লক্ষ্য বড়, তোমার স্বপ্ন বড়, তোমার পরিশ্রমও বড় হতে হবে। তো চলো, অনেক বলে ফেললাম, আর বিশেষ কিছু বলবো না। আজকের ভিডিওর যে মেন বিষয়, সেই বিষয়টা একটু দেখে নিই। তো এই হচ্ছে গত 7 তারিখে প্রকাশিত হওয়া কর্মসংস্থান পত্রিকা। এই পুরো পত্রিকাটাই আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এই পত্রিকার মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ চাকরির কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। প্রথমেই যে চাকরির বিষয়টা উঠে এসছে, সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, স্টেট ব্যাংকে 2050 অফিসার নিয়োগ। তো এখানে কারা আবেদন করতে পারবে না, সমস্ত গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এখানে আবেদনের যোগ্য। তো আজকে আমি ফুল ডিটেলসে যাব না, খুব সংক্ষেপে আমরা এটা দেখে নেব। তোমরা যারা গ্র্যাজুয়েট ছেলে মেয়ে যারা আছো, তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, আবেদন চলবে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত। এরপরে যে চাকরির কথা উল্লেখ আছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডাক বিভাগে 30,000 গ্রামীণ ডাক সেবক, যেটা তোমরা জিডিএস বলেও জানো। তো এই ডাক বিভাগে যে 30,000 গ্রামীণ ডাক সেবক নিয়োগ হবে, এটাও বহুদিন আগে থেকে আলোচনা চলছে এবং আমাদের চ্যানেলেও এই ভিডিও দেওয়া আছে। তো এই ডাক বিভাগে যে রিক্রুটমেন্ট করা হবে, এখানে তোমার যোগ্যতা হতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হয় না। তোমার যে মাধ্যমিকের রেজাল্ট, সেই রেজাল্টের ভিত্তিতে, অর্থাৎ মার্কসের ভিত্তিতে এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর আছে দেখো, স্কুল সার্ভিসে ক্লার্ক এবং গ্রুপ ডি পরীক্ষা 1 এবং 8ই মার্চ। তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো, তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো 1 তারিখ এবং 8 তারিখ তোমাদের পরীক্ষা শিডিউল করা হয়েছে। 1 তারিখে গ্রুপ সি এবং 8 তারিখে গ্রুপ ডির পরীক্ষা নেওয়া হবে। তো তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই কর্মসংস্থান পত্রিকায় এক সেট মডেল প্রশ্নোত্তর দেওয়া আছে, সেটা আমি শেষে এর আগে কোন কোন চাকরির কথা উল্লেখ আছে সেগুলো আমরা পরপর একটু জেনে নিই। এরপর আছে দেখো, অস্ত্র তৈরি কারখানায় 3,979 অ্যাপ্রেন্টিস নিয়োগ। এই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আচ্ছা, এখানে যোগ্যতা কি লাগছে, মাধ্যমিক অথবা আইটিআই। মানে যারা মাধ্যমিক পাস করে আছো তোমরাও এখানে আবেদন করতে পারবে, আবার যারা মাধ্যমিকের পাশাপাশি আইটিআই করেছো তোমরাও এখানে আবেদন করতে পারবে। এখানেও আবেদন প্রক্রিয়া অলরেডি চলছে এবং এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 3 মার্চ বা মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আচ্ছা, এরপর যে ছোটো ছোটো নিয়োগের কথা যেগুলো আছে, যেমন এখানে 122 টেকনিশিয়ান নিয়োগ প্রতিরক্ষা সংস্থায়। এরপরে আছে বিএসএনএলে 120 এক্স ট্রেনি নিয়োগ। আবার এখানে যে দেখো 26 অ্যাপ্রেন্টিস নিয়োগ, এই সমস্তগুলো আমি আর আলোচনা করছি না। এখানে আছে দেখো 5,222টা হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ। প্রথমে বলে রাখি, এটা কোনো সরকারি চাকরি নয়, কলকাতার 22টা কোম্পানিতে এই নিয়োগটা করানো হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, শুরুতেই মাইনে মাসে 12,000 থেকে 15,000 টাকা। কলকাতার প্রথম সারির 22টিরও বেশি কোম্পানি 6 থেকে 9 মাসের মধ্যে হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ পদে 5,222 জন ছেলে মেয়ে নিয়োগ করবে। আচ্ছা, এর ডিটেলসটা তোমরা পেয়ে যাবে এই পত্রিকা থেকেই। এই পত্রিকার পিডিএফটা আমি গিয়ে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবে। এবার আছে দেখো, রেলে 22,000 গ্রুপ ডি। রেলে যে 22,000 গ্রুপ ডি নিয়োগ হবে, এটাও বহুদিন থেকে আলোচনা চলছে এবং এই ভিডিও আমাদের সবার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এখানে আবেদন করার যোগ্যতা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস। যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে, আর মাধ্যমিকের পাশাপাশি যদি আইটিআই করা থাকে তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে 2 মার্চ বা মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার আছে দেখো, জেলা স্বাস্থ্য দপ্তরে 814 স্বাস্থ্যকর্মী নিয়োগ। এটা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই নিয়োগটা করানো হবে। জিএনএম বা বিএসসি নার্সিং যাদের করা আছে তোমরা এখানে আবেদন করতে পারবে।
আজকে এই ডিটেলসে যাচ্ছি না, এই পেপারের মধ্যেই তোমার ডিটেলস পেয়ে যাবে এবং পেপারটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবার আমরা দেখব আজকে যেটা মেন বিষয় বা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যে স্কুল সার্ভিসের যে পরীক্ষাটা আসছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেই যে পরীক্ষা তোমরা দিতে যাবে সেই পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে সেই ধরনের একটা মডেল সেট এখানে দিয়ে দিয়েছে। এই মডেল সেটটা তোমরা যদি করে যাও তোমরা অবশ্যই কিন্তু উপকৃত হবে। জিকে, জিআই, ম্যাথ, রিজনিং সমস্ত ধরনের প্রশ্নই কিন্তু এই মডেল সেটের মধ্যে থাকছে। এই যে মডেল সেটটা, এটা স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষার জন্যই খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আছে দেখো, কম্পিউটার অপারেটিং সিস্টেম এর কাজ কি? অপশান দেওয়া আছে দেখো, 1 নম্বরে আছে ভাইরাস তৈরি করা, বিতে আছে হার্ডওয়্যার এবং ইউজারের মধ্যে সংযোগ স্থাপন করা, সিতে আছে প্রিন্ট এবং ডিতে আছে স্ক্যান। তো এর সঠিক উত্তর কোনটা সেটা আমি এক্ষুনি মেনশন করছি না, আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। সঠিক উত্তর এই নিচে দেওয়া আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ নিচে সঠিক উত্তর দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। 2 নম্বর প্রশ্ন আছে দেখো, দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর, এই বইটি কার আত্মজীবনী? অপশন দেওয়া আছে দেখো, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি। 3 নম্বর প্রশ্ন আছে দেখো, সাংগাই হরিণ ভারতের কোন রাজ্যের স্থানীয় প্রজাতি? উত্তরের অপশান দেওয়া আছে কেরল, 2 নম্বরে আছে মণিপুর, সিতে আছে তেলেঙ্গানা এবং ডিতে আছে রাজস্থান। পরের প্রশ্ন আছে দেখো, মৌসিনরাম হলো পৃথিবীর আর্দ্রতম স্থান ও এটি ড্যাশ পাহাড়ে অবস্থিত। অপশনগুলো দেখে নাও, রাজমহল পাহাড়, খাসি পাহাড়, মহাদেও পাহাড় এবং লুসাই পাহাড়। 5 নম্বর প্রশ্নটা দেখো, বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় কবে? 24 মার্চ, 25 মার্চ, 26 মার্চ, 27 মার্চ। তো তোমরা বুঝতে পারছো বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু তোমাদের এই মডেল সেটের মধ্যে দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি আর পুরো প্রশ্নটা দেখাচ্ছি না, এই পত্রিকার পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই তোমরা এই প্র্যাকটিস সেটটা একবার হলো প্র্যাকটিস করে নিও। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তবে যাওয়ার আগে আবারও বলবো, সমস্ত চাকরি, স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএম সাবা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। আর যদি কিছু বলার থাকে বা যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।